ইয়া আল্লাহ, অতিরিক্ত কোনো কিছুই চাই না। যতটুকু হলে আমার জীবনটা সুন্দর হয় ঠিক আমাকে ততটুকুই দান করেন। রবের পরিকল্পনা মানুষের থেকেও উত্তম। দীর্ঘশ্বাস ফেলুন আর বলুন আলহামদুলিল্লাহ। অন্যের ভালো চাইতে শিখুন, দেখবেন সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দিবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও খুব ভালো আছি। আজকে অনেক সকাল থেকে কাজ করা শুরু করে দিছি আমরা সবাই মিলে, কেননা আজকে আমাদের ফ্যামিলিতে একটা মিলাদ ছিল। কিছু বাচ্চাদেরকে বলছে, জান্নাতি মেহমান বলা যায় তাদেরকে, আমাদের ছোট্ট বাবুদেরকে আজকে দাওয়াত করছে। আর ছিল সাথে কিছু হুজুর, আবার আমার কিছু আন্টি আপুরাও আসছে বাসায়। সেজন্যই কাজ চলছে এখানে। আমার খালামণি এখানে মাংসগুলা ধুয়ে নিচ্ছে রান্না করার জন্য। তাই এখানে কিছু মাংসের পিস বড় বড় ছিল, ওগুলাই কেটে সুন্দরভাবে সাইজ করে নিচ্ছে। আর এখানে আম্মু রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে কষায় নিচ্ছে। কারণ আজকে অনেক বেশি মেহমান আসবে, প্রায় 50-60 জনের মতো মেহমান আসছে আমাদের বাসায় আসবে আজকে তারা। এখানে সেজন্য আম্মু মেবি এখানে বুটের ডাল রান্না করবে হাড্ডি দিয়ে। এখানে আদা রসুন যা যা প্রয়োজন, যে যে মশলাগুলো প্রয়োজন সব কিছু দিয়ে দিচ্ছে। আর ঘরে কেমন জানি একটা শান্তি শান্তি ফিল হয় যখন এতিম বাচ্চারা আসে বা হুজুর এসে দোয়া মিলাদ এগুলো পড়ে যায়। আমাদের বাসায় কয়দিন পর পরই এরকম এতিম বাচ্চাদের খাবারের আয়োজন করা হয়, মিলাদ পড়ানো হয়। কারণ আমার নানু বলে ওরা আসলে নাকি আমাদের বাসায় যেন আল্লাহর রহমত আসে, সেজন্যই ওদেরকে কিছুদিন পর পরে দাওয়াত করা হয়। আর আম্মু খুবই সুন্দরভাবে তাদের জন্য এখানে রান্না করছে। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না সব শুরু করে দিচ্ছে। তখন আমরা ঘুম থেকেও উঠে নাই, আম্মু যখন রান্না করছিল ভিডিওগুলা করছিল লামিয়া। সেজন্য আমি জানি না এখানে ফার্স্টে কি বসাইছে, পরে শুনলাম যে এখানে বুটের ডাল ছিল। দেন এখানে হাড্ডিগুলা পরিষ্কার করে নিছে আগে, তারপর এখানে দিয়ে দিচ্ছে একে একে। ঘরে মেহমান আসলে খুবই ভালো লাগে আমাদের কাছে, তাদের সাথে গল্প করা, হাসাহাসি করা, আনন্দ করা, সময়গুলা কিভাবেই যেন চলে যায় বুঝতেই পারি না। এই যে রান্নার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, আলু, মাংসের সাথে আলু দিবে সেজন্য অনেকগুলো আলু এখানে ছিলে পরিষ্কার করে নিচ্ছে। তারপর এখানে আম্মু এগুলা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আমার আম্মুর হাতের রান্না খুবই টেস্ট, আপনারা একবার খেলে কখনোই ভুলবেন না। আপনাদের সবার দাওয়াত রইল আমার মায়ের হাতে রান্না খাওয়ার জন্য। আর সাথে থাকবে আজকে ডিম, সেজন্য এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে আমার একটা আপু ছিল আর আমার খালামণি, নানু সবাই মিলে হেল্প করছিল। আর এখানে ভাত রান্না বসাইছে। এই যে এটা ছিল গরুর মাংস রান্না। ফার্স্টে এখানে মাংস রান্না করার জন্য বড় একটা কড়াইয়ে অনেকগুলা মাংস নিয়ে দিচ্ছে। তারপর এর মধ্যে যা যা গরম মশলা দরকার, তেজপাতা, এলাচ, তারপর দারুচিনি যা যা প্রয়োজন আর কি পরিমাণ মতো সব কিছু এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আর এখানে সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আমরা সব সময় রান্না করলে এভাবে হাতে মেখে রান্না করি গরুর মাংস। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। অনেকে দেখি যে আগে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, ধনে, টমেটো ওরকম দিয়েও রান্না করা যায়। বাট আমার আম্মু বা আমার নানু, খালামণি যেই রান্না করুক না কেন সবাই দেখি সেম ওয়েতে রান্না করে। সেজন্য আমিও এইভাবেই শিখছি, আমিও এভাবে রান্না করি। আর আমার রান্নার ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এখন তো আমার রান্না করা হয় না, বিকজ এখন আমার আম্মু আছে, নানু আছে, খালামণি আছে, তারাই রান্না করে। তারা বাসায় থাকলে তো আমার কিচ্ছু করতে হয় না, সব কিছু তারাই করে, আমার করতেই দেয় না বলা যায়। টুকটাক আমি একটু হেল্প করি।
তারপর এখানে দিয়ে দিছে অনেকগুলা হলুদ গুঁড়া, অনেকগুলা মরিচ গুঁড়া, মানে পরিমাণ মতো, অনেকগুলা বলতে যা যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে আম্মু এখানে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই নতুন বছরে নতুন কিছু আমাদের জন্য নিয়ে আসে। আর নতুন বছর উপলক্ষেই আমরা বছরের শুরুটা মিলাদ দিয়েই শুরু করতে চাচ্ছি। আর এতিম বাচ্চাদেরকে একটু দাওয়াত করছিল, সেজন্যই আল্লাহ যাতে আমাদের ফ্যামিলিতে সবসময় ভালো কিছু রাখে, সবসময় ভালো কিছু হয়, সে দোয়াই চাই আল্লাহর কাছে, যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। কারণ একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে একটা বছরের হায়াত কমে যাওয়া। আস্তে আস্তে করে আমাদের হায়াতগুলা কমে যাচ্ছে। জীবনে যা করেছি সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর বাকি জীবনটা যাতে আল্লাহ খুব ভালো রাখে সেই প্রার্থনাই করি। তারপর এখানে আম্মু সবগুলা মশলা দিয়ে এগুলা ভালোভাবে মেখে নিচ্ছে, যাতে সবগুলা মাংস একসাথে মিক্সড হয় মশলার সাথে। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আজকে 4 চুলায় রান্না বসাইছে, 3 চুলায় ওই সাইডে ভাত বসাইছে, আর সাথে ছিল বুটের ডাল, আর এক সাইডে এখানে মাংস মেখে দেন বসাই দিচ্ছে। এই যে দেখেন, খুবই মজা হয়েছিল রান্নাগুলা। আর দেখে কালারটা দেখেন অনেক বেশি জোস হয়েছে। এই তো এখানে আমার যে আপুদের ইনভাইট করছে তারাও চলে আসছে, আর খালামণি এখানে তাদেরকে নাস্তা দিচ্ছিল। এখানে ছিল পাউরুটি দিয়ে পিঠা বানাইছে, তারপর ছিল আপেল দিচ্ছিল, আরও কি নাস্তা দিছে আমি জানি না, আমি দেখি নাই। আর এগুলো দেখছি, এগুলো ভিডিও করছি। এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ডিমগুলো সিদ্ধ করে নিছে, লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছিল। এটা ছিল আমার আরেকটা আপু, উনি হেল্প করছিল আমার আম্মুকে। মানে আমরা বাসায় মেহমান আসুক, যেই আসুক, আমরা সবাই একসাথে কাজ করি, অনেক বেশি এনজয় করি, কথা বলি, মজা করি, ভালোই লাগে। আমার সবগুলা আপুই সেম মেন্টালিটির বলা যায়। এগুলো আমার আপু না, এগুলো আমার নানু হয়, অনেক ইয়াং নানু বলা যায়। এগুলো হচ্ছে আমার নানুর খালাতো বোন, কেউ দেখলে বলবে বলেন। আর এটা ছিল আমার নানুর খালামণি। এই যে এখানে সবাই মিলে বসে আছি, গল্প করছিল। আর এইদিকে ছাদে এসে দেখি যে আপন, তানিশা, ওরা তো দুষ্ট, ওদের কি আর বলা, ওরা সবাই একসাথে নিচে গল্প করছিল, ওরা দুজন মিলে এখানে দুষ্টুমি করছিল। আর এই যে এখানে দেখেন, মানে এখন তো ধান করার সময়, সেজন্য সব ক্ষেতের পানি শুকাই নিছে বা পানি ফেলে দিছে, এখানে ধান করবে সেজন্য। আর এই যে আমার ছাদ বাগান, এখন তো শীতকাল, সেজন্য তেমন কোনো গাছপালা নাই। দেখেন এখানে তানিশা কি করছে, ও একদম বিছানা, তারপর ট্যাব সবকিছু নিয়ে ছাদের উপর বসে বসে একা একা দেখছিল। বিকজ ও নিচে যখন দেখে ওর আম্মু অনেক বেশি বকা দেয় ফোন দেখার জন্য। আর দেখেন আমার দুষ্ট ভাইয়ের কাণ্ড, ও এখানে মাঠে নিয়ে খেলতেছিল। মানে ওর কোনো শান্তি নাই, যেখানেই যাবে দুষ্টুমি থাকবেই। এই যে আমার গাছপালা দেখেন, সবকিছু কেমন জানি মরা মরা হয়ে আছে, এগুলাতে পানি দেওয়া হয় না, সেজন্য কোনো গাছে এখন ফুল নাই, কিছু নাই। আর ওই ক্ষেতটা হচ্ছে আমার নানুদের পাশের বাড়ির একজন ভাইয়ের, ওনার ক্ষেতে অনেক ধরনের সবজি আছে। ইনশাল্লাহ আমি টাইম পেলে ওনার ক্ষেতে গিয়ে একটা ভিডিও মেক করব। অনেক জিনিস আছে ওখানে, সুন্দর সুন্দর সবজি আছে। আর দেখেন এখানে অনেকগুলা বক সবাই মিলে একসাথে গল্প করছিল। মেবি আমি দূর থেকে ভিডিও করছি। তারপর এখানে আমার খালামণি মেহমানদেরকে নাস্তা দিচ্ছিল। হয়তোবা ভাবতে পারেন যে বাহিরে কেউ নাস্তা দেয় নাকি, ঘরে না দিয়ে। আসলে আমরা সবাই সেম মেন্টালিটি, সবাই ফানি, সবাই একই রকম। তাই তারাই বলছিল যে বাহিরে খাবে, বাহিরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে তাদের কাছে।
এই যে এখানে অন্য হাঁড়িতে আরও বুটের ডাল রান্না করছিল। ফার্স্টে তো হাড্ডিগুলা মানে একটু সেদ্ধ করে নিছে, তারপর দিয়ে দিচ্ছে ডাল। এই যে আমাদের মেহমান চলে আসছে, আমাদের ছোট্ট পাখিগুলা কত সুন্দর লাগছে দেখেন, সবাই কত সুন্দর টুপি পরে আছে, মাশাল্লাহ বলবেন সবাই। ওরা আসলে অনেক বেশি ভালো লাগে, খুব খুশি লাগে নিজেদের কাছে। দেখেন কত কিউট কিউট ভাবে বসে আছে, আর ওখানে মিলাদ পড়ছিল। তারপর হুজুর আর আমাদের ছোট্ট মেহমানদের জন্য এখানে খানাপিনার আয়োজন করছিল আমার আম্মু এক সাইডে। এই যে এগুলা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক ছিল, আর এখানে আছে বুটের ডাল। আম্মু এখানে বেড়ে বেড়ে নিচ্ছিল যে তাদেরকে মিলাদ পড়ানোর পরে খাবার দেওয়া হবে সেজন্য। আর এখানে আমার নানা ভাইয়া আর আমার একটা মামা আছে, উনি ওনাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, হেল্প করছিল। সাথে এখানে কয়েকটা বাচ্চা ছিল, আবার হুজুরও ছিল। পিছনে বড় বড় যারা তারা হচ্ছে হুজুর। আমার মামাটা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। এখানে খাবার দাবার শেষ করে আমাদের ছোট পাখিগুলা, জান্নাতি পাখি বলা যায়, দেখতে অনেক বেশি আমার কাছে কিউট লাগছে ওদেরকে। তারপর ওরা চলে যাচ্ছিল, দেখেন একটা বাচ্চা ও নিজে তো খাচ্ছিল, সাথে ফ্রেন্ডকেও শেয়ার করতে চাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে তারা ঝাঁকে ঝাঁকে হেঁটে যাচ্ছে, যেন পাখিদের মতো লাগছে তাদেরকে। তারপর একটা লোক আসলো, কি জানি বলে এটা, গাজী হুজুর নাকি কি জানি বলে, ওনার মসজিদে ওয়াজ মাহফিল ছিল, তখন উনি টাকার জন্য আসছে, ওনাকে টাকা দিলে এরকম ঢোল পিটায় আল্লাহ নবীর নাম বলে, আমি জানি না কেন ওগুলো করে, আমার নাম ওনার টাকা দিচ্ছে, তারপর উনি এগুলো করতেছে। দেন সবার খাবার দাবার কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে আবার কাজে নেমে পড়লাম। এখানে প্লেটগুলো ধুচ্ছিল আমার খালামণি, তারপর আমার একটা আপু, ওনারা যেখানে বসে খাইছে সব কিছু পরিষ্কার করতেছে, আর আমার খালামণি এখানে ওনাদের খাবার পর প্লেটগুলো ক্লিন করছে। সাথে আমার আরেকটা নানু বা আপু যেটাই বলি না কেন আমার খালামণিকে হেল্প করছিল। একটা লোক আসছিল, আর ওখান থেকে আমার নানু অনেকগুলো চিংড়ি মাছ নিছে, মিডিয়াম সাইজের। এই চিংড়ি মাছগুলো আমাদের অনেক ভালো লাগে, সবার পছন্দ। এগুলা নুডলস, পাস্তা সব কিছুর সাথে দেওয়া যায়, আর খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।